আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ১৬ তারিখ, ১৬ রমজান। আজকে আবহাওয়া বেশি একটা ভালো না, কারণ বাইরে প্রচুর রোদ। এখন প্রায় ১২টা বাজে, বাইরে প্রচুর রোদ। বাইরে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, কারণ প্রচুর গরম। মালদ্বীপ, আগেই বলেছি যে মালদ্বীপ এক ঋতুর দেশ। এই এই যে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু প্রচুর ভিজে থাকে। এটা হচ্ছে মালদ্বীপের টিজিটি। এই টিজিটির মাধ্যমে যত রিসোর্টের ধনী আছে, সব রিসোর্টের ধনী কিন্তু এই জায়গায় আসে। এই জায়গায় এসে কিন্তু সব মালামাল লুট করে নিয়ে যায় রিসোর্টে। আসলে এই জায়গায় কিন্তু সবারই কাজ করতে হয়, বাংলাদেশি বা ইন্ডিয়ান, নেপালি সব ধরনের লোকেরই কিন্তু এই জায়গায় আসতে হয়। আর এই যে আর এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু বাজারে, মানে মাছ মার্কেট, যে এটা বলি মাছ মার্কেটের পাশেই। কারণ এখানে কিন্তু মাছের ধনী আইসা এখানে ভিড়ে। ছোটো বড়ো যত ধনী আছে বুট, সব বুট কিন্তু এই জায়গায় আইসা ভিড়ে। কারণ এখান থেকে আনলোড হয়, আনলোড হওয়ার পরে কিন্তু এই যে তার পাশে কিন্তু একটা মার্কেট আছে, এটার নাম হলো মাছ মার্কেট। এই মাছ মার্কেটে কিন্তু নিয়ে ওসব কিন্তু মাছ বিক্রি করে। আসলে এসব মাছ কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে তারা মায়েরা কিন্তু সবাই কিন্তু এই জায়গায় আইসা বিক্রি করে। আজকে যেই বিক্রি করবে, আবার কালকে তারা আসতে পারবে না, কারণ আবার 7 দিন পরে কিন্তু মাছ মায়েরা কিন্তু আবার আসবে। আসলে 7 দিন লাগে না 15 দিন লাগে, এটা কিন্তু শিওর নাই, কারণ যতদিন পর্যন্ত তারা মাছ মারা শেষ না হইব বা ধনী করে একদম ফুল না হইব, তো ততক্ষণ কিন্তু তারা সাগর থেকে আসে না। সাগরে একদম গহীন সাগরে যে সাগরে কোনো কুল কেলান নাই, এসব সাগরে কিন্তু এসব ছোটো ছোটো বুট বা বড় বড় বুট দিয়ে কিন্তু বাংলাদেশি বায়ারা বা এই দেশি যে লোকেরা, স্থানীয় লোকেরা, এসব কিন্তু এই স্থানীয় লোকেরা সাথে নিয়ে কিন্তু সাগরে মাছ মারতে যায়। আসলে এসব মাছ মারা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, কারণ মাছ যখন মারে তখন কিন্তু দেখতে খুব অসাধারণ লাগে। সাগরে মাছ তো কিন্তু মাছই, কারণ যেখানে মাছ পায় কিন্তু প্রচুর মাছ থাকে। এই জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায়, কারণ দুই ধারে কিন্তু পানি আর পানি, ছোট ছোট নৌকা এই পাশে আর এই পাশে বড় সাগর। আসলে এই সব জায়গায় কিন্তু আপনি যদি আসেন বা ঘুরতেও আসেন তাহলেও কিন্তু ভালো লাগবে, কারণ এইসব জায়গায় কিন্তু দেখার মতো জায়গা। মালদ্বীপের যত ধনী আছে সব বুটের মধ্যেই কিন্তু বাংলাদেশি ভাইয়েরা কাজ করে। এরকম কোনো বুট বাদ নাই যাতে বাংলাদেশের ভাইয়েরা নাই। সব বুটে কিন্তু বাংলাদেশি কম বেশ আছেই, কোনো বুটও কম আর কোনো বুটও বেশি। সব বুটে কিন্তু বাংলাদেশি ভাই কিন্তু একজন না একজন আছেই, কাজ করেই। আসলে মালদ্বীপ যখন কেউ হঠাৎ করে আসবে তখন কিন্তু তার কিন্তু একটা আনন্দই সৃষ্টি হবে, কারণ তার চতুর্দিক দিয়ে কিন্তু পানি, সে কিন্তু তার কিন্তু ভালোই লাগবে, কারণ হচ্ছে মালদ্বীপ এক ঋতু দেশ, এরপরে কোনো শীত নাই, সবসময় কিন্তু গরম। আসলে এই জায়গাটা কিন্তু ব্যস্ততম জায়গা, কারণ এই যে জায়গাটা দেখতেছেন এটাই তো নর্থ হারবার। এটাও কিন্তু আরেকটা জেটি, মালদ্বীপের বড় জেটি। এই জেটির মধ্যে বিভিন্ন ধরনের আইল্যান্ডের বুট, বড় বড় বুট কিন্তু এখানে এসে ভিড়ে বা কার করে। এখানে কিন্তু সব ধরনের মালামাল তারা লুট করে আবার আইল্যান্ডে নিয়ে যায়। তার পাশে কিন্তু কাস্টম, বড় কাস্টম। এই কাস্টমে কিন্তু বড় বড় শিপ আয়া ভিড়ে। এসব শিপ কিন্তু বিভিন্ন দেশ থেকে মালামাল নিয়ে আসে, এখানে কিন্তু আনলোড করে তারা। আসলে এসব কিন্তু এই ছোট্ট একটা দ্বীপের মধ্যে বা রাজধানীর মধ্যে কিন্তু সব কিছু এসব কার্যক্রম প্রতিদিনই চলতেছে, কারণ কাজের মধ্যেই কিন্তু প্রচুর কাজ। মালদ্বীপ কাজের কোনো শেষ নেই। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।